তো সেখান থেকে কি হলো, তার মেয়েকে তার সঙ্গে কি করলো, বিবাহ দিয়ে দিল। এখানে একটা ঘটনা আছে, তিনি কি বলছেন যে মেয়ে ছিল ল্যাংড়া, কানা, বোবা, চোখে দেখে না, এরকমটা ঘটনা ছিল না। তার মানে এই বাগানের মালিক তার মেয়েকে এতটাই পর্দা করিয়েছিল, এতটা সম্মানে রেখেছিল, কোনো বেগানা পুরুষ তার চেহারা কখনো দেখে নাই। কথা বলেন ঠিক কি না? দেখে নাই। আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে গিয়ে দেখে এত রূপসী সুন্দরী একটা মেয়ে তার জন্য বসে আছে। তখন জিজ্ঞেস করছে, কি ব্যাপার, আমি তো এমন মেয়েকে বিবাহ করিনি, আপনি যে বর্ণনা আমাকে দিয়েছেন এ তো সেই মেয়ে নয়। ঘরে গিয়ে দেখি ভিন্ন একটা মেয়ে। বলে, না, ওইটাই আমার মেয়ে। আমার মেয়ে কখনো বেগানা পুরুষকে দেখে নাই। অন্ধ বলছিলাম এই কারণে, কারণ আমার মেয়ে ওই চোখ দিয়ে কখনো বেগানা পুরুষকে দেখে নাই। বোবা বলেছিলাম এই কারণে, কারণ আমার মেয়ে কখনো মুখ দিয়ে ফায়সা কথা উচ্চারণ করে নাই। শ্রবণ শক্তি নাই এই কারণে বলেছিলাম, কারণ আমার মেয়ে কখনো বাইরে বের হয় নাই, আর কোনো ফায়সা কথা তার কান দিয়ে সে শ্রবণ করে নাই। এই হচ্ছে ওনার মেয়ে। সম্মানিত হাজিরিন, বোঝানোর যেটা মূল আমার বিষয় ছিল, সত্য মানুষকে কি দেয়, মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস করে। একটা মানুষ আমরা 24 ঘন্টা চলাফেরা করতে থাকি, 24 ঘন্টা চলাফেরা করতে গিয়ে আমাদের জবান থেকে ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা কথা কিন্তু বের হয়ে যায়, ঠিক কি না বলেন? বের হয়ে যায়। আবার এমনটাও হয় যে মিথ্যা কথা সত্যি কথা আমরা একসঙ্গে গুলিয়ে ফেলি, এমনটা হয় না? এর ব্যাপারে আল্লাহ পাক কঠোর নির্দেশ দিয়েছেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে এবং সূরা আহজাবের 70 নম্বর আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু হাক কওলান সাদিদা ইত্তাকুল্লাহ। আমি রবকে ভয় করো, ওহে ইমানদারগণ, আমি রবকে ভয় করো আর সত্য কথাগুলো তোমার জবান থেকে উচ্চারণ করো। তাহলে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সত্য কথা কি করতে হবে, বলতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা কি নিয়ত করতে পারি না এ রমাদানের শিক্ষায় আমরা এখন থেকে আর মিথ্যা কথা ইনশাল্লাহ বলবো না? মিথ্যা কথা বলা কি বলেন, মহা পাপ। আর সত্যর সঙ্গে মিথ্যাকে সংমিশ্রিত করা তা আরও বড় পাপ, মানুষকে ঠকানো। সত্যর সঙ্গে কখনো মিথ্যা সংমিশ্রিত করে কথা বলা যাবে? আমাদের কথা বলা যাবে না। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার একটা মূল বিষয় ছিল সত্য এবং মিথ্যা। কেন? কারণ এমন এমন সমাজে এমন এমন কথাগুলো শোনা যায়, এখন মিথ্যা কথা মানুষ বলে ফেলে। একটা ছোট বাচ্চারা দেখেন না, এমনভাবে একটা কথা বলবে মানে এটা সত্য কথা, কিন্তু খবর নিয়ে দেখা গেলো এটা মিথ্যা। আসলে এটা কি? মিথ্যা। এই মিথ্যাটা বলার অভ্যাস তাকে কে শেখালো? তাকে কে শেখাচ্ছে? কারণ তার সামনে এরকম কথা শোনা হয়, তার পরিবার গুরুজনরা এসব কথা বলে, এই কারণেই ছোট বাচ্চারা শেখে। এই ছোট বাচ্চারা কিন্তু তার পরিবারের কাছ থেকে শেখে, ঠিক কি না বলেন? এজন্য বাচ্চাদের সামনেও সত্য কথা বলবেন। কখনো তাদের সামনে ঝগড়া বিবাদ, ঝগড়া, মিথ্যা কথা, এরকম মুখের ভাষা খারাপ, এটা করা যাবে না। তাহলে বাচ্চারা কিন্তু সঠিক শিক্ষাটা পাবে না। বুঝছেন আমার কথা? এজন্য শিক্ষা দিতে হবে সত্য, সত্য কথাগুলো বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কথা বলার নির্দেশ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সত্য কথা বলেছিল ওমরের যুগে একজন নাগরিক। মা এবং মেয়ের মধ্যে একটা কথোপকথন হচ্ছিল রাত্রি যখন গভীর। ওমর প্রায় 2.5 বছরের মতো দেশ শাসন করেছিলেন। এই 2.5টা বছর আলী শাসন করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও দেশ শাসন করেছিলেন। এই 4 খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা যে সময়টা নিয়ে দেশ শাসন করেছিলেন, এই সময়টাকে বলা হয় খোলাফায়ে রাশেদার যুগ, সোনালী যুগ। এই যুগটা আর কখনোই ফিরে আসবে না, কারণ তারা শাসন করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। রাত্রিবেলা যারা শাসক, যারা নেতা, এনাদের একটা বৈশিষ্ট্য থাকবে, তারা রাত্রিবেলা নামাজ আদায় করবে, স্ত্রীর হক আদায় করবে, এরপর তাহাজ্জুদ পড়বে, আর রাত্রির কিছু অংশ সময় তারা তালাশ করবে। এই সুন্নাটা এখন আর নাই। তবে আলহামদুলিল্লাহ আমি একজনকে দেখেছি যিনি রাত্রিবেলা ঘোরাফেরা করতেন, নাম বলবো না তার, ঘোরাফেরা করতেন। উনি এখনও ঘোরাফেরা করে, রাত্রিবেলা এখনও ঘোরাফেরা করে, এক এক দিন এক এক জায়গায় ফজরের নামাজ আদায় করে। তো এখানে একটা কথা আপনাদেরকে আমি বলি,
মানুষের ভালো দিকগুলো বলতে হবে, ঠিক কিনা বলেন? ভালো কথাগুলো বলতে হবে শিক্ষার জন্য, খারাপ সাইডগুলো আমরা ইনশাল্লাহ বলবো না। ওমর রাত্রিবেলা তালাশ করার জন্য বের হলেন। ঘর থেকে আওয়াজ আসছে, মেয়েকে ডাক দিয়ে বলছে দুধে একটু পানি দাও। মেয়ে বলছে মা না, আমি পারবো না। কেন? দুধ সত্য, আর দুধের মধ্যে যদি পানি মিশ্রিত করি আর এই দুধ আমরা যদি বাজারে বিক্রি করি, এটা হবে মিথ্যা, মানুষকে ঠকানো হবে, অতএব আমি পারবো না। মেয়েকে জোর গলায় বলছে এই তোমাকে যেটা বলছে সেটা করো, দুধে পানি মিশ্রিত করো। মেয়ে বলছে না মা, আমি পারবো না।